নুন দিয়ে চটকে পুরো জলটা এই দেখো বার করে দিয়েছি। তবে এই জলটা কিন্তু ফেলো না, এই জলটা কিন্তু শরবত খেতে দারুণ লাগে। আজ বানাবো আমের ঝুরি আচার। আর এই আচারটি আমি শিখেছিলাম আমার মামির কাছ থেকে। প্রথমেই আমগুলোকে আমি ধুয়ে বেশ 1-1.5 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, 5 ফোড়ন, মৌরি, মেথি আর শুকনো লঙ্কা। তবে জিরাটা দিতে ভুলে গেছিলাম, তাই প্রথমে জিরাটা হালকা করে ভেজে নিয়ে তারপর সব মশলাগুলো এখানে হালকা করে ভেজে নেব। এই ভাজার সময় অবশ্যই মনে রাখতে হবে যেন মশলার রং চেঞ্জ না হয়, কিন্তু হালকা ভাজা হয়ে যায়। এই তো আমি নামিয়ে নিয়েছি। এবার এটা আমি গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করা আমার হয়ে গেছে। আর ওইদিকে আমি যে আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, বারবার জল পাল্টে আমের কষগুলোকে পুরো বার করে দিয়ে তারপর আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে ঝুরি আলু ভাজার মতন ঝুড়ো করে কেটে ফেলেছি। আর তারপর সেই আমগুলোর মধ্যে দিয়ে দিয়েছি নুন দিয়ে চটকে পুরো জলটা এই দেখো বার করে দিয়েছি। তবে এই জলটা কিন্তু ফেলো না, এই জলটা কিন্তু শরবত খেতে দারুণ লাগে। এইবার আমি তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একটু নাড়িয়ে নিলাম, কারণ আচারটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর এই যে গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা, সেই মশলার অর্ধেক আমি তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম সেই রস বার করে রাখা আমগুলোকে। যেহেতু একেবারেই কাঁচা আমের ঝুরি আচার করছি, তাই এই তেলের মধ্যে আমগুলোকে কিন্তু একটু সময় আমি ভেজে নিলাম, যাতে আরও যতটুকু আমের রস আছে সেইটুকু যেন এইরকম নাড়াচাড়া করতে করতে একেবারে শুকনো ভাব এসে যায়। এইবার দিয়ে দিলাম আরও যে অর্ধেক মশলাটা ছিল সেই মশলাটা, কারণ একটা মশলা আমি ভেজে দিয়েছি আর একটা মশলা আমি এই রকম গুঁড়ো করে দিলাম, তাতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু তেল আচার নয়, এটা একেবারেই হাতে নিয়ে ছেটে ছেটে খাওয়া যাবে। বুঝতে পারছো, একদম আঠালো একটা ভাব। আর যখন এটা ঠান্ডা হয়ে গেল তারপর এমন একটা কাঁচের শিশিতে ভরে আমি রেখে দিলাম। তবে আচারের শিশিতে অবশ্যই কিন্তু একটা চামচ রাখবে, কারণ আচার জিনিসটা এমন দেখলেই লোভ লাগে। তাই হঠাৎ করে এসে কেউ যেন আচারের শিশির মধ্যে হাত ঢুকিয়ে বা আঙুল ঢুকিয়ে খেয়ে না নেয়, তার জন্য একটা চামচ অবশ্যই রাখবে, তাহলে অনেক দিন থাকবে।